আমি উমরা থেকে আসছি, আসছে আমার কাছে ঢাকার একজন বড় লোক, আমার ভক্ত এসে বসে আছে 10 কোটি টাকার জায়গা। কত কোটি টাকা? আমি নিচ্ছি না কেন? আমাকে দলিল করে দিবে। এটাকে আমাকে দিবে নাকি আল্লাহকে দিবে? আমেরিকা, লন্ডন, জার্মানি, স্পেন সব দেশের ছাত্র আমার মাদ্রাসায় আছে। সুদূর ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে ইংলিশে অনার্স শেষ করে একটা মেয়ে আমার কাছে হাফেজ হওয়ার জন্য আসছে। আমি সারা জীবন জানি যে বাংলাদেশ থেকে দেওবন্দ মাদ্রাসায় পড়তে যায়, ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে কোরআনের আলো এমন ভাবে জ্বালাইছে আমরা যে আমাদের কোরআনের আলোতে ভারত থেকে এখন আসা শুরু হয়েছে। আপনাদের এই অঞ্চলে আমাদের ভাই নামটা আমার মনে নেই, জুবাইর ভাই, উনি আমার কাছে অনেকবার গিয়েছে। আমার প্রতিষ্ঠানে যে উনি কত সময় ছিলেন ভাই? আসলে দেখেছেন একদিন ছিল। আমি আসলে আরো সূর্যের কিভাবে আদায় করবো উনি দেখে আসছি। আমি উমরা থেকে আসছি, আসছে আমার কাছে ঢাকার একজন বড় লোক, আমার ভক্ত এসে বসে আছে 10 কোটি টাকার জায়গা। কত কোটি টাকা? আমি নিচ্ছি না কেন? আমাকে দলিল করে দিবে। এটাকে আমাকে দিবে নাকি আল্লাহকে দিবে? এই ফ্যানটা অফ করে দাও, শীত লাগছে। আমাকে দিবে নাকি আল্লাহকে দিবে? আরো জোরে বলেন। আমি ভাইজানকে এখানে এসে বলেছি, ভাইজান কি বলছি? আল্লাহ যদি দেওয়া শুরু করে আপনি নিয়ে পাবেন। আল্লাহ যদি কাউকে দেওয়া শুরু করে একবার, ওই বান্দা আল্লাহর কাছ থেকে নিয়ে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাকে হজে যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে, উমরায় যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে বিবাড়িয়ার এক মা, উনি আমাকে এক প্রকার পাগল বানায় বলছে। ওনার বিবাড়িয়া শহরে 17 কাঠা জায়গা আমাকে দেন। আমি বলি দেখেন আমি ঢাকার বাইরে আমি যাবো না, আমি মাদ্রাসা করবো না, আমার একটাই মাদ্রাসা। বলতেছে হুজুর 100 বছর পরে মাদ্রাসা করেছে, আমার জায়গাটা কি আপনি নিয়ে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু কেন হয়েছে? এখানে যারা মাদ্রাসার উস্তাদরা আছেন, আমি সব জায়গায় একটা কথা বারবার তাকরার করি। আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই, ভাইজান দেখেছে আমার মাদ্রাসায় ঢাকায় গত বছর বলে গেছিলেন না 500 ছাত্র, এখন 1000 ছাত্র। ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন কত ছাত্র? সুদূর ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে ইংলিশে অনার্স শেষ করে একটা মেয়ে আমার কাছে হাফেজ হওয়ার জন্য আসছে। আমি সারা জীবন জানি যে বাংলাদেশ থেকে দেওবন্দ মাদ্রাসায় পড়তে যায়, ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে কোরআনের আলো এমন ভাবে জ্বালাইছে আমরা যে আমাদের কোরআনের আলোতে ভারত থেকে এখন আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় 10 জন ভারতীয় ছাত্র এখন পড়ে, তার ভিতরে 7 বছরের বাচ্চা আছে 10 জন, একটা মেয়ে পড়ে। আমার কাছে আমেরিকা, লন্ডন, জার্মানি, স্পেন সব দেশের ছাত্র আমার মাদ্রাসায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবায়ে ইনস্টিটিউট আমার বিশ্বাস, ভাইয়ের যে ইখলাস, এই ইখলাসের সাথে গত বছর আমি বলেছিলাম যে এইখানে কিছু এতিম নেবেন। ভাইজান কতজন এতিম নিয়েছেন? 6 জন এতিম আছে। এই 6 উনি আমাকে বলেছে, যেটা আমি জানি না, উনি বলছে 6 জন এতিম নেওয়ার পরে 6 জন এতিমটা ফ্রি পড়ে, এতিম নেওয়ার 1 মাস পরে আমার মাদ্রাসায় আর কোনো জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমার এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা জায়গা দেখো, আমার উম্মতের মধ্যে যদি কেউ এতিমদের মাথায় হাত দেয়, জান্নাতের মধ্যে তার মধ্যে আর আমার মধ্যে যতটুকু জায়গা ফাঁকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ কোন এতিমকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার পাশে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতিমদের পাশে থাকতে চাই। আমি একটা নিয়ত করেছি, আপনারা আমাকে দোয়া করবেন। আমি 1000 এতিম, বর্তমানে আমার এখানে 150 এতিম আছে, আমি 1000 এতিম একসাথে লালন পালন করতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মরে গেলে যদি রায়হান বেঁচে থাকে,
আমার হাতে গড়া সবচেয়ে ভালো ছাত্র রায়হান, আরো তৈরি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি ওকে সব জায়গায় নিয়ে যাই, ওকে আমি বলি যে আমার এই রেখে যাওয়া কাজটা, এতিমদের যে কাজটা, আমি চলে যাওয়ার পরে তুমি এই কাজটা করবা। আল্লাহ যেন রায়হানকে এতিমদের কি বলে এটাকে, এতিমদের সহায়ক হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। কারণ আমার তো রায়হানের মতো যোগ্যতা না, আমি অক্ষরে স্বীকার করি। রায়হানের মধ্যে এত সুন্দর কণ্ঠ তো আল্লাহ আমাকে দেয় নাই, রায়হানের মতো এত সুন্দর চেহারা তো আল্লাহ আমাকে দেয় নাই, রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ তো আল্লাহ আমাকে বানায় নাই। আগেই বানাইছে জোরে বলেন। হ্যাঁ, আমার ছাত্ররা তৈরি হচ্ছে, কিন্তু রায়হানের মতো এখন তাকে যে যোগ্যতা রব্বুল আলামিন দিয়েছেন সেটা আমার ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার চাইতে তার দ্বারা বেশি খেদমত হতে পারে কি পারে না? রায়হান এখন আপনাদেরকে কিরাত করে শোনাবে, আপনাদেরকে ইসলামী নাশিদ শোনাবে, আপনারা শুনবেন, আপনারা শুনবেন। বেলালি আসলে পিছন থেকে একটা তাড়া থাকলে ও যখন বসছে, মানুষগুলো মূলত আসছিল রায়হানের তিলাওয়াত গজল শুনতে। ছাত্ররা এরা মনে করছে যে সে আর গাইবে না, এরা চলে গেছে, কিন্তু রায়হান তো আর আধা ঘন্টা গাইবে। আমরা যেহেতু এখানে এত কষ্ট করে আসছি, আপনারা এত কষ্ট করে হুজুর আমাদেরকে আমার বলতে দিতে নাই, উনি 50,000 টাকা দিবে। বলতে পারেন হুজুর আপনি এত বড় ব্যবসায়ী, আমি এই 50,000 টাকা আমি নেই না। দুইটা মাত্র প্রোগ্রাম করাই রায়হানকে দিয়ে, আর হুজুর দেখে আসছে আমি লড়লে আমার অনেক ক্ষতি হয়। এখন আমি মাদ্রাসা থেকে লড়লেই আমার ক্ষতি হয়। আমার 140 জন কর্মচারী আমার কাজ করে এখন, বলবেন না আলহামদুলিল্লাহ। এদেরকে মেইনটেইন করাই একটা বড় কাজ। আর আমাকে না বলেই বহু মানুষ আমাকে দেখতে আসে। আমি হুজুরের এখানে এসে বসছি, আমাকে আমি চিনি না, কেনাডার বাড়ি, আমাকে 1.5 লক্ষ টাকা দিবে হন্যে হয়ে আমাকে বুঝতেছি। আমার 22 নাম্বার, আমার যে মূল যে নাম্বার, যেটা আমার কাছে রাখি না, আমার পিএইচডির কাছে থাকে, ওই নাম্বারে ফোন দিয়ে আমার নাম্বার নিয়ে আমার ফোন দিয়ে 1.5 লক্ষ টাকা দেবো, কোন নাম্বারে দেবো? আমি কিসের টাকা? বললো আপনাকে আমার ভালো লাগে এই টাকাটা পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কালেকশন করতে যে পাগল হয়ে যায়, ঘুরতে 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 পাগল হয়ে যায় মানুষের পিছনে। একবার একটা গাড়ি মানুষ টাকা দেয় না, জনগণ ঠিক কিনা? ফোন ধরে না, ফোনটা সুইচ অফ করে রাখে। বড় হুজুর ফোন দিলে ফোনটা সুইচ অফ করে রাখে। হুজুররা ভুলের ভিতরে আছে, এতিমদেরকে ভালোবাসে, এতিমদের সহযোগিতা করেন, এতিমদের মাথায় হাত দেন, এতিমদেরকে আপনার বাসায় নিয়ে খাবার খাওয়ান। আমি হলফ করে বলতে পারি, আমি বিগত 2.5 বছর আমি একা কখনো আমার মাদ্রাসায় আমি খাবার খাই না। এই 2.5 বছরে একদিন আমি কাইমে বলার হয় নাই, আমি একা একা খাবার খেয়েছি। আমি আমার এতিমদের সাথে নিয়ে ছাড়া আমি আমার খাবার খাই না। এবং ওদেরকে আমি সাথে নিয়ে বসলে একসাথে আমার যারা ওস্তাদরা আছেন তাদের পায়ে আমার হাত। আমার এই কাজটা শুরু করা শুরু করে, আপনার মাদ্রাসায় যদি আমার মতো টাকা দেয় না শুরু করে, আপনারা তারপরে আমাকে বলবেন। আমি আজকে আপনাদের এখানে আসার সময় এক মসজিদে 12,000 টাকা আমি দিয়ে আসছি। আমি এটা বলছি গর্বের সাথে, একজন আলেম সে দান করে। আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম 30 লক্ষ টাকা আয় হয়, এবার বলেছিলাম না, এবার বলতেছি 75 লক্ষ টাকা বেতন টাকা আমার মাদ্রাসায় প্রতি মাসে। এবং আমি মনে করি এই প্রত্যেকটা টাকার একটা অংশ আমার এতিমদের জন্য আসে। আপনারা যারা আছেন, আপনারা যারা এই গ্রামের লোকজন আছেন, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলে বিশ্বাস না হলে একটু করে দেখেন। এই যে ভাইয়ের মাদ্রাসায় 6 জন এতিম আছে, উনি আরো 10 জন নেবেন। 10 জনের বেশি পাইলে বেশি নেবে। এলাকার যত এতিম আছে শুধু সার্টিফিকেট। আর আমি কায়েম মোল্লার কাছে আমার একদম আমার ওপেন ঘোষণা, আমার ভর্তি বন্ধ, এখন জায়গা নেই। আমার জায়গা না থাকলে একটা ছাত্র আমি নেই, সেটা হলো এতিম। পিতা মাতা 2 জন মারা গেছে, আমার কাছে আবার অনেকে মিথ্যা কথা বলে, এই কারণে এখন একটু শক্ত হয়ে গেছে। সেটা হলো চেয়ারম্যানের সার্টিফিকেট, বাচ্চা আমার ডেথ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট সহ যাবে, আমি কোনো কথা বলবো না। আমার জায়গা না থাকলে নতুন জায়গা ভাড়া নিয়ে তাদেরকে নিয়ে নিই। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা 2 জন মারা গেলে সম্পূর্ণ ফ্রি, 10,000 টাকা নেই, 1 টাকাও নিব না।
শুধু বাবা মারা গেলে আত্মীয় স্বজন আছে অর্ধেক দেবে তারা, অর্ধেক আমি দেব। আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিয়ে দেখবেন, আমি লাভবাই বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইজান ভাইজানদেরকে নিবে। ওনার কি বাবার অনেক বড় তালুক আছে, ওনার আছে কে? ওই আল্লাহ আপনাদের না। আপনারা যদি আমার কথা বিশ্বাস করে থাকেন, যারা 10,000 টাকা কামান তারা 100 টাকা বেশি না, 100 টাকা এতিমদের পিছনে 10টা এতিম মাদ্রাসায় যে দিয়ে আসবেন। হুজুরের জন্য আপনার কাছে না আসলে, হুজুর হলো এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যে নিজে কুরআন পড়ে অপরকে কুরআন পড়ায়। জোরে বলেন ঠিক কিনা? এই হুজুর যখন আপনার দরজায় যে না বলে ভাইজান আমার মাদ্রাসায় কিছু দেন, আপনি যে বলবেন যে উস্তাদ জি আপনার মাদ্রাসায় কি লাগবে আমাকে বলেন আমি দিব, আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবে, আল্লাহ আপনাকে বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিবে, আল্লাহ আপনাকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখন প্রতি বছর যাইতে পারি, প্রতি বছর 5 বার যাইতে পারবো, আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আমার একজন ছাত্র আব্দুল্লাহ মারুফ, সে কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশে 1 নাম্বার হয়ে এই যে আজকে 10টার ফ্লাইটে আমি থাকি এয়ারপোর্টে যাইতাম, তার মা বাবা সহ, তার বয়স হলো মাত্র 15 বছর, মা বাবা সহ সে পুরস্কার পাইছে বাইতুল্লাহ জিয়ারত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ায় লাভ হয়েছে না লস হয়েছে? যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না একটু হাত তোলেন তো। পড়ে না, মাদ্রাসায় দিন নাই, স্কুলে পড়ে 2 জন বা 3 জন ছেলে মেয়ে, একটু হাত তুলে দেখান। মাত্রই যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে তারা একটু হাত তুলে। অনেক আছে, হাতটা নামায়েন না। যদি 2 জন ছেলে মেয়ে হয়, একজনকে কালকে মাদ্রাসায় ভর্তি করবেন, পারবেন ইনশাআল্লাহ? হাত নামা। আপনারা শুনে অনেকে মনে মনে বলতে পারেন যে আমার ছেলে তো এইটা পড়ে, আপনারা জানেন না। আমার কাছে আমেরিকা থেকে 21 বছরের এক মেয়ে আসছে, তার সব আমেরিকা। সে এসে বলতেছে যে আপনার একটা কথা শুনে আমার চলে যায় এমন ডাক কাটছে, আমি আমেরিকা থেকে চলে আসতাম, আমার হাফেজা বানাই দিই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভারত থেকে ওই মেয়েটা আসছে শাহিদানা, সে বলতেছে যে উস্তাদ জি আমার কলিজার মধ্যে একটা কথা আপনার বাড়ি খেয়েছে, সেটা হলো যে এই দুনিয়া মিথ্যা আর কোরআন সত্য, আমি সেই কোরআন পড়তে আসছি। আল্লাহ যেন আমাদের সবাইকে, এলাকার মানুষদেরকে আসহাবা ইনস্টিটিউট মাদ্রাসার কারণে যেন এই এলাকায় যত কবর আছে আজকে যেন সকল কবরের বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন এই সকল কবরগুলোর সাথে যেন জান্নাতের সঙ্গে সংযোগ লাগায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।